সূরা কমার 54 নম্বর সূরা 27 পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন, মিথ্যা সাব্যস্ত করেছে তাদের পূর্বে নূহের কওম। ফাকাযযাবু আবদানা, তারা মিথ্যা প্রতিপন্ন করল আমার বান্দাকে। অকালু, এবং তারা বলল, মাজনুনুন, সে পাগল। ওয়াজদুজির, এবং তাকে হুমকি ধামকি দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে পূর্ববর্তী বিভিন্ন জাতিদের আলোচনা করেছেন। তার মধ্যে বিশেষভাবে 6টি জাতির আলোচনা করেছেন। 6 জাতির আলোচনা আল্লাহ পাক বেশি করেছেন। তার মধ্যে অন্যতম হলো কওমে নূহ, নূহের কওম। দ্বিতীয় হলো আদ জাতি, হযরত হুদের আলাইহিস সালামকে যে এলাকাতে নবীরূপে পাঠানো হয়, যে জাতির প্রতি, সেই জাতির নাম হলো হুদ। আদ জাতি, নবীর নাম হুদ। 3 নম্বর কওমে সালেহ, সামুদ জাতি। আল্লাহ পাক নবীরূপে পাঠিয়েছিলেন হযরত সালেহ আলাইহিস সালামকে। 4র্থ কওমে লূত, লূত এর জাতি। 5ম নম্বর কওমে মাদিয়ান, মাদিয়ানবাসীদের ঘটনা। এবং 6ষ্ঠ নম্বরে কওমে ফিরআউন, ফিরআউনের জাতির ঘটনা। আল্লাহ পাক কুরআনের বিভিন্ন জায়গায় এই জাতিদের আলোচনা এনেছেন। এর দ্বারা একদিকে নবীকে সান্ত্বনা দিয়েছেন, যেমন এই সূরার শুরুতে আমরা পড়েছি, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, তখনও একদল মানুষ তার উপর ঈমান না এনে তারা বলেছিল এটা জাদু। বলছিল না? এটা কত কষ্টের বিষয়, এত আজীব, এত আশ্চর্য বিষয় দেখালাম। উচিত তো ছিল সকলের মুসলমান হয়ে যাওয়া, তাৎক্ষণিকভাবে মুসলমান হয়ে যাওয়া। মুসলমান তো হলোই না, নবীজি জাদুকর, এইভাবে রসুলকে ঠাট্টা করতে লাগলো। এতে আল্লাহর নবী খুব মনক্ষুণ্ণ হতেন। কখনো নবীকে পাগল বলা হতো, নবীকে বিভিন্নভাবে শাসানো হতো, ধমক দেওয়া হতো, তুমি যদি তোমার এই কাজ থেকে নিবৃত্ত না হও, তোমাকে কিন্তু আমরা হত্যা করব। তা আল্লাহ পাক এই ঘটনাগুলো, পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো আনার দ্বারা একদিকে নবীকে সান্ত্বনা দিতেন যে নবী, আপনি প্রথম নন, আপনার পূর্বেও যারা আপনার মিশন বাস্তবায়ন করেছে তাদেরকেও এইভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, তাদেরকেও পাগল আর জাদুকর আর কবি বলা হয়েছে। দ্বিতীয়, আল্লাহ পাক এই ঘটনা দ্বারা কাফের জাতিদেরকে একটা মেসেজ দেন, তোমরা যা কিছু করো, তোমরা যতই বাহাদুরি করো, যতই নিজেকে বড় মনে করো, একটা সময় আসবে
সেটা আজ অথবা কাল, যখন আমি তোমাকে ধরব তোমাকে ছাড়ব না। যেমন আমি নূহের কওমকে ছাড়ি নাই, আদ জাতিকে ছাড়ি নাই, সামুদ জাতিকে ছাড়ি নাই, কওমে লূতকে ছাড়ি নাই। এদের এক একজনকে এক এক ধরনের আযাব দিয়ে আমি ধ্বংস করছি। এবং যখন আমার আযাব এসে গেছে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আমার আযাব থেকে রক্ষা করতে পারছে? কাফেরদেরকে মেসেজ এই ঘটনাগুলো দ্বারা আল্লাহ পাক মাঝে মধ্যেই এগুলো জানাইছেন, যেন কাফেররা যদি ওরা, কারণ কোরআনকে আল্লাহ পাক এমনভাবে বানাইছেন, যদি কাফেরও পড়ে, তুই যে পৃষ্ঠা পড়বি ওই পৃষ্ঠার মধ্যে কাফেরের সবক আছে, ওই পৃষ্ঠার মধ্যে মুমিনের সবক আছে, ওই পৃষ্ঠার মধ্যে মুনাফিকের সবক আছে। প্রত্যেক পৃষ্ঠাটাকেই আল্লাহ পাক এমনভাবে সাজাইছে। একজন ব্যক্তি তো একসাথে 30 পারা পড়তে পারবে না, এক পৃষ্ঠা পড়ল, এটাই পুরো আশ্চর্য। আপনি যদি মনে মনে নিয়ত করেন, দেখি এই এক পৃষ্ঠার আমি পড়বো, এর মধ্যে আমার কোনো চিকিৎসা আছে নাকি, এই এক পৃষ্ঠার মধ্যে আমার কোনো নসিহত আছে কিনা, আল্লাহর কসম আপনি এক পৃষ্ঠা পড়তে কুলাবেন না, তার আগেই দেখবেন মনে হবে এই কথাটা আল্লাহ পাক আপনাকে জন্য নাজিল করছে। আপনার কাছে মনে হবে যে এই কথাটা আপনাকেই বলা হচ্ছে, ওর মধ্যে আপনি সবক পেয়ে যাবেন। আল্লাহ পাক এমন চমৎকারভাবে আল্লাহ পাক কোরআনটাকে সাজাইছেন। তো এই ঘটনাগুলোর মধ্যে দ্বিতীয় নম্বর যেটা কারণ, কাফেরদের মেসেজ আছে। আর তৃতীয়, যারা মুমিন মুসলমান এদের প্রতিও সুসংবাদ থাকে যে তোমরা যদি দুনিয়াতে কিছু মাজলুমও হও, যদি কিছু কষ্টের সম্মুখীনও হও, কিন্তু আল্লাহ পাক এক পর্যায়ে যারা সবরের সাথে থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অবশ্যই সাহায্য থাকবে। যেমন আল্লাহ পাক এবার শুরু করছেন নূহের কথা। পৃথিবীর ইতিহাসে প্রথম রসুল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানব, প্রথম নবী। আদম কিন্তু রসুল ছিলেন না। আর নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী ও রসুল। এখন আপনাদের প্রশ্ন লাগে, নবী আর রসুলের মধ্যে পার্থক্য কি? নবী আর রসুলের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। যেমন একটা পার্থক্য হলো, কেউ কেউ বলেছেন নবী বলা হয় যাকে তাবলীগের দায়িত্ব দেওয়া হয়নি, শুধু ওহী পাঠানো হয়েছে, তাবলীগের জিম্মাদারি নাই, এই কথা অন্যকে পৌঁছানোর জিম্মাদারি নাই, তিনি হলেন নবী। আর রসুল হলেন যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পাইছেন, আবার ওই কথাটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এই ব্যক্তিকে বলা হয় নবী ও রসুল। তাহলে নবীর থেকে রসুল একটু খাস। যেমন আমাদের নবী, তিনি নবীও ছিলেন রসুলও ছিলেন। নবী মূসা নবীও ছিলেন রসুলও ছিলেন। আবার কেউ বলছেন পার্থক্য হলো, নবী বলা হয় যার পরে নতুন শরিয়াত নাজিল হয়নি, সে পূর্বের শরিয়াতের অধীন। যেমন হারুন আলাইহিস সালাম, উনি মূসার অধীন ছিলেন। আর রসুল বলা হয় যার কাছে নতুন শরিয়াত দেওয়া হয়েছে। যাই হোক, তা ইসলামের প্রথম রসুল ছিলেন হযরত নূহ। ওনাকে বলা হয় আদমের সানি, আবুল বাশার সানি, মানে আমাদের দ্বিতীয় আদি পিতা। প্রথম আদি পিতা আদম, আর দ্বিতীয় আদি পিতা হলো হযরত নূহ। দ্বিতীয় আদি পিতার নাম কি? হযরত নূহ। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবীর রূপে পাঠালেন। আল্লাহ পাক কোরআনেই বলেছেন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, কত বছর? 950 বছর।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রায় 1000 বছর পরে আল্লাহ পাক নূহকে পাঠান। তখন ওই জামানার মানুষ বিভিন্ন মূর্তি পূজায় নিমজ্জিত ছিল, বিভিন্ন পূজা করত। আর হযরত নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতেন। যখন দাওয়াত দিতেন তখন তারা কি বলতো, তার কিছু কথা এখানে যে ক্বালু মাজনুন, আরে পাগল, উন্মাদ, আরে এর কথা বাদ দে। উন্মাদ বলে, পাগল বলে হযরত নূহকে তারা গালিগালাজ করত, ওয়াজদুজির, আবার ধমকও দিত। শুধু ধমক না, তাফসিরে লিখছে প্রত্যেকটা দিন উনি নির্যাতনের শিকার হতেন। কখনো কখনো দৌড়ে এসে দুষ্টু বালকরা আর যুবকরা ওনার গলা চেপে ধরত, জিহ্বা বের হয়ে যাইত। কখনো পিটাইতে পিটাইতে বেহুশ করে দিতেন, বেহুশে পড়ে থাকত আর মনে করত তিনি মনে হয় মৃত্যুবরণ করেছেন। তাকে ওই মৃত মতো রেখে তারা বাড়ি চলে যাইত। আজকে তো আমরা ইসলাম পেয়েছি বড় একেবারে জন্মসূত্রে পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে কদর নাই। কি কষ্ট স্বীকার করেছেন হযরত নূহ। আল্লাহ পাক তারে আবার জীবিত করে দিতেন, আবার আল্লাহ পাকের নির্দেশে দাওয়াতের কাজ করতেন। এই দাওয়াতের কাজ একদিন দুই দিন না, 950 বছর। এরপর এক পর্যায়ে তো তিনি কওমের প্রতি হতাশ হয়ে গেলেন। মাত্র অল্প কয়েকজন তার প্রতি ঈমান আনলো, মুসলমান হলো। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, তুমি এই জমিনে আর একটা কাফেরকেও ছেড়ো না, আর নির্যাতন সহ্য হয় না। নবীগণ বদদুয়া করেন না সাধারণত, অলিগণ বদদুয়া করেন না সাধারণত, কিন্তু যখন সহ্যের সীমা পার হয়ে যায় তখন তো বদদুয়া চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন বাইতুল্লাহর সামনে। ইসলামের একেবারে শুরু যুগের ঘটনা। আবু জাহেল উকবা ইবনে আবি মুঈতকে বলতেছে, এ উকবা, ওই দেখ উট জবাই করা হয়েছে, উটের নাড়ি ভুড়ি ওর পিঠের পরে রেখে আয়। বড় নাড়ি ভুড়ি গোশত সব সহ আল্লাহ রাসূল নামাজের সেজদায়, ওই সেজদায় অবস্থায় পিঠের পরে রেখে গেছে। এত ভার রাসূল উঠতেও পারেন না, কারণ বুকের পাটায় হিম্মত ছিল না যে বলবে আবু জাহেল তুমি এই কাজ করো না, কাজটা তোমার অন্যায় হচ্ছে। প্রতিবাদের সেখানে কোনো সুযোগ ছিল না। ফরিদপুরে 2 জন মুসলমানকে পিটাই মারছে, শুনছেন আপনারা? 2 জন মুসলমানকে তাদের অভিযোগ দিয়েছে ওরা নাকি মূর্তি ভাঙতে গেছিল। সত্য মিথ্যা জানি না, এই অভিযোগে 2 জন মুসলমানকে পিটাই মেরে ফেলছে। কোনো একটা প্রথম সারির মিডিয়া এগুলো লেখে না, এ অনেক কোনো জানেও না। কোনো প্রথম সারির মিডিয়া এগুলো লেখে না, কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কিচ্ছু লেখে না। ওই সাময়িক একটা একদিনের জন্য দেশে, আর যদি তাদের স্বার্থে লাগতো সিরিজ আকারে লাগতো, সিরিজ আকারে লাগতো। আজকে আমরা কোথায় আছি? তো মেয়ে ফাতেমা, মেয়ে তো উনি খবর পাইছেন, মেয়েরা তো এমনি বাবাদেরকে বেশি ভালোবাসে, বাবাদের সাথে মহাব্বত মেয়েদের বেশি থাকে। ছেলেরা অনেক সময় বিয়ে শাদী দেওয়ার পরে ছেলের বাড়ি বেড়াতে গেলে আর মেয়ের বাড়ি বেড়াতে গেলে পার্থক্য পাওয়া যায়। খাওয়ার বেশি কত জায়গায় হয়,
মেহবানি খাওয়ানোই বেশি, খুব রান্না বান্না চলে। ফাতেমা দৌড়ে আসছে, আসার পরে উনি সরাই দিয়েছেন। তা আল্লাহ রসুল ওই অবস্থায় বদদোয়া করলেন, রসুলও বদদোয়া করেছেন, আল্লাহ তুমি আবু জাহেলকে ধরো, এ উকবাকে ধরো, এ উমাইয়াকে ধরো। একটা একটা করে রসুল অনেকগুলো কাফের নাম ধরে ধরে রসুল বদদোয়া করছিলেন। এটা হলো রসুল নবুয়ত পাওয়ার একেবারে শুরুতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, নবীর সাহাবী বলেন, বদরের যুদ্ধে যেই কয়জন কাফের নাম ধরে রসুল বদদোয়া করছিলেন, এদের প্রত্যেকের মৃত শরীর, মৃত দেহ আমি বদরের প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখছি। সুবহানাল্লাহ। রসুল বদদোয়া করেছেন, কবুল হয়েছে, তখনই কবুল হয়েছে। এই জামান ভাই বলে এটা হলো বদরের হয়েছে 2য় হিজরিতে। বদর যুদ্ধ কত হিজরিতে? 2য় হিজরিতে। আমি এবার গেছি সেখানে বদর প্রান্তরে, ওই যেখানে আবু জাহেলের লাশ ফেলা হয়েছিল। কোন জায়গা নির্দিষ্ট আকারে তো লেখা নেই, অনেকে ধারণা করে এই জায়গা হবে, পাথর টাথর আছে। আমার সাথে যারা ছিল একটু থুতু মতো মারলো, জুতো মতো একটু মারলো, ভাতো মতো মারলো, শয়তান করে একটু গাড়ি টেলা দিল আর কি। তা এটা হয়েছে 2য় হিজরিতে। রসুল বদদোয়া করতেছেন মক্কায় একেবারে শুরুতে, তার মানে অন্তত 10 বছর পরে যে দোয়া কবুল হয়েছে। কয় বছর? তাহলে দোয়া করতেছেন নবী নামাজের একেবারে, নামাজ পড়ার পরক্ষণেই একেবারে বাইতুল্লাহর সামনে। তার দোয়া যদি 10 বছর পরে কবুল হয়, কিন্তু এখন আমাদের অবস্থা, আমরা এখন দোয়া করি 2 মিনিট পরে ফলাফল চাই। কয় মিনিট পরে? কারেন্ট ফলাফল। এটা না, আমাকে নির্দেশ করেছে দোয়া করতে থাকতে, দোয়া আল্লাহ পাক কবুল করবেন এই বিশ্বাস নিয়ে। তবে কখন করবে এটা আমাকে জানানো হয়নি, হয়েছে কাউকে জানানো। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো ওনাকে এইভাবে নির্যাতন করা হইতো। দীর্ঘদিন পর উনি বদদোয়া করলেন, আল্লাহ পাক বললেন তুমি নৌকা বানাও, সাফিনা বানাও। তিনি একটা নৌকা বানালেন। কোন কোন তাফসিরে আসছে 2 বছর ধরে নৌকা বানাইছেন। কয় বছর? তাহলে কতদিন সময়, ছোটখাটো নৌকা না। তাফসিরে এটাও লেখছে কোন কোন তাফসিরে, নৌকাটা কত লম্বা ছিল জানেন? টাইটানিক থেকে কোনো মতো ছোট না, 300 হাত লম্বা। কত হাত? 300 হাত মানে অনেক না? এখান থেকে টিভি ক্লিনিক ছাড়াই যাবে মনে হয়। 300 হাত লম্বা ছিল, 50 হাত প্রস্থ আড়ে, আর লম্বা হলো 30 হাত। লম্বা কত হাত? 30 হাত। 3 তলা বিশিষ্ট ছিল। এরকম 3 তলা, এক তলায় রাখছিলেন পশু পাখি, আর এক তলায় ছিল চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণী, আর একেবারে উপরে ছিল মানুষরা। তো এই নৌকা তিনি বানাতেন, নৌকা বানালেন, আর ওরা ঠাট্টা করত, ওরা বিদ্রুপ করত। নূহ আলাইহিস সালাম আর কি বলবেন? তিনি বলতেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে যদি তোমরা আমাদের সাথে ঠাট্টা করো, এই দিন না আরো দিন আসবে, ওই দিনে আমরাও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব, তোমাদেরকে নিয়ে আমরাও মজাক করব, যেমনটি তোমরা আজকে আমাদের নিয়ে ঠাট্টা করতেছ। যাই হোক, নৌকা বানানো হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করা হলো, যখন
চুলার থেকে পানি উৎপন্ন হবে আলামত, মানে কখন আসবে। এটা আরেকটা বিষয় আপনারা বুঝে রাখেন, আল্লাহ পাক ইচ্ছা করলে নূহকে কুদরতিভাবে বাঁচাতে পারতেন, কিন্তু দুনিয়ার নিয়ম হলো এভাবে হবে না। দুনিয়া হলো দুনিয়া দারুল আসবাব, আপনাকে মাধ্যম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইসরায়েলকে ধ্বংস করতে পারেন, সন্দেহ আছে আপনার? কোনো সন্দেহ নাই, কিন্তু এটা দুনিয়ার তরিকা না, আল্লাহ এভাবে করবেন না। দুনিয়ার তরিকা হলো আপনাকে মাধ্যম গ্রহণ করতে হবে। যেমন আফগানিস্তানের মুসলমানরা মাধ্যম গ্রহণ করেছিল, যেমন গাজার মুসলমানরা মাধ্যম গ্রহণ করতেছে, এই মাধ্যমের ভিত্তিতে আল্লাহ পাক আপনাকে দিবেন। আপনি ঘুমায় থাকলেন আর কল্পনা করলেন একটা 2 তলা হয়ে গেছে, হবে? এই কালীগঞ্জে আছে, আমি গেছি, তো আমার বলছে যে এটা নাকি ওই মাটির থেকে ভেসে উঠছে বলে। কটা মসজিদ আছে, আপনারা কেউ গেছেন কি না? গেছেন না? কালীগঞ্জে কটা মসজিদ আছে, বেশ কটা মসজিদ আছে। হ্যাঁ, তো ওখানে অনেকে বলে কি এই মসজিদগুলো মাটি ভিড়ে রয়েছে, এরকম অনেকের মানে জনশ্রুতি আছে। কেউ ভিন্ন, বেশ কটা মসজিদ বেলা প্রাচীন, অনেক প্রাচীন প্রাচীন মসজিদ। কি গাজী গালু চম্পার একটা মাজার আছে, ওখানে মাজার টাজার হয়, আমি সেখানে গেছি বহুত আগে, ছাত্র জামানায়। 12 বাজার, হ্যাঁ আছে না? ওই তো আমি আসছে ওখানে। তো এইভাবে তো এরকম তো হবে না দুনিয়ায়, দুনিয়া আপনাকে মাধ্যম গ্রহণ করতে হবে। তো এই মাধ্যম শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক বললেন তুমি এই কিস্তি বানাও। তো নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন, তার আগে নূহ আলাইহিস সালাম দোয়াটাও এখানে আসতেছে, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। সুতরাং তিনি দোয়া করলেন তার রবের কাছে, হে আল্লাহ আমি অসহায়, আপনি আমারে সাহায্য করেন। আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া শিক্ষা দিয়েছেন। কিভাবে দোয়া করলেন? ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন, আল্লাহ আমি অসহায়, আমি পরাস্ত হয়ে গেছি, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আল্লাহ আমাকে আর আমার শক্তি নাই, আপনি আমাকে সাহায্য করেন। তো যখন আল্লাহর কাছে দোয়া করতে হয় এভাবে নিজের একেবারে ইনকিসারি, নিজের দুর্বলতা প্রকাশ করতে হয়। আল্লাহ বলেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি খুলে দিলাম আসমানের দরজা প্রবল বর্ষণের পানি দ্বারা। সুবহান। তাফসীর ইবনে কাসিরে লিখছে সাধারণত বৃষ্টি হয় মেঘ থেকে। বৃষ্টি কোথা থেকে হয়? মেঘ থেকে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একবারই বৃষ্টি হয়েছে আসমান ফেড়ে আসমান থেকে। হযরত নূহ আলাইহিস সালামের আগেও কখনো এমনটি হয়নি, পরেও কখনো হয়নি। আল্লাহ পাক এখানে বলছেন আমি খুলে দিলাম আসমানের দরজা বিমাইন, পানি দ্বারা, মুনহামির, একেবারে মুষলধারে একেবারে বৃষ্টি পড়তে লাগ। এদিকে আসমান থেকে আসমান ফেটে পানি পড়ে, ওদিকে ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, আমি জমিনকে প্রবাহিত করে দিলাম তার ঝর্ণা। ফালতাকাল মাউ, এখন 2 পানি মিলে গেল। ওদিক থেকে আসমান থেকে বৃষ্টি হচ্ছে, এদিক থেকে জমিন থেকে পানি উৎপন্ন হচ্ছে, জমিন ফেড়ে পানি বের হচ্ছে। এখন 2 পানি মিলে গেছে, তাহলে অবস্থা কি হবে? সামান্য একটু পানি হয়েছে দুবাইতে, ভাইসে গেছে সামান্য কয়েক ঘন্টা। আর এই বৃষ্টিটা হয়েছিল আর তুফান, পানির তল থেকে পানি উঠতেছিল। তাফসীরে লিখছে 40 দিন লাগাতার, 40 দিন লাগাতার আসমান থেকে পানি পড়ছে আর জমিন ফেড়ে ফেড়ে পানি উৎপন্ন হয়েছে। আল্লাহ পাক বলেন আলা আমরিন কদ কুদির, এটা এমন একটা বিষয়ে যা আমার পরিকল্পনায় রয়েছে। পরিকল্পিতভাবে আল্লাহ পাক এই পানি বর্ষণ দিলেন। আল্লাহ বলেন ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর,
এবং আমি আল্লাহ তাকে বহন করলাম ওই তখ্তা বিশিষ্ট নৌকায় এবং ওই কাঠ পেরেক বিশিষ্ট নৌকায়। কারণ ওই নৌকাটা উনিই প্রথম যে নৌকার মধ্যে পেরেকের ব্যবহার করছিলেন, পেরেক দিয়ে যেতে আলকাতরার প্রলেপ দিয়ে উনি এই নৌকাটা বানাইছিলেন। তো এই নৌকায় আমি তাকে বহন করালাম। আল্লাহ বলেন তাজরি বিআয়ুনিনা, এবার এই নৌকা প্রবাহিত হতে লাগলো, জারি হতে লাগলো, চলতে লাগলো আমার চাক্ষুষে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার সামনে প্রবাহিত হতে লাগলো। জাযাআল লিমান কানা কুফির, এটা ছিল বদলা যারা অকৃতজ্ঞতা করেছে তাদের জন্য। ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকায় উঠলেন, ওনার পর ঈমান এনেছিল সংখ্যায় ছিল মাত্র 80 জন। কতজন? 100 জনও পূর্ণ হয়নি। ওনার 4 ছেলে। কয় ছেলে? হাম, সাম, ইয়াফেস আর কেনান, 4 ছেলে। এই 4 ছেলের 3 ছেলে মুসলমান ছিল, 1 ছেলে ছিল কাফের। যেই ছেলেটা কাফের ছিল, যেহেতু পিতা, তিনি তাকে ডাকছিলেন, বাবা আয় নৌকায় আরোহণ কর, কিন্তু সে বলছিল না, আমি আপনার নৌকায় আরোহণ করব না, আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে আজকে আশ্রয় দিবে। কেন? পাহাড় তো অনেক উঁচু হয়, সেখানে উঠে যাব, আমি আর ভাসবো না, ডুববো না। কিন্তু নূহ আলাইহিস সালাম বলছিলেন, আব্বা, বাপ, কেনান, আজকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। এইভাবে কথোপকথন চলতেছিল। হঠাৎ একটা ঢেউ এসে ছেলেকে একেবারে ডুবাই নিয়ে চলে গেল। 7 মাস পর্যন্ত এই নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিলেন তারা সবাই অবস্থান করছে। 7 মাস ঘুরতে 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 তাফসীরে লিখছে এই ঘোরার মধ্যে বাইতুল্লাহ 7 বার চক্কর দিয়েছেন, একটা তওয়াফও করছেন, বাইতুল্লাহ 7 চক্কর। 7 মাস পরে জুদি পাহাড়, আল্লাহ পাক নিজেই বলছেন জুদি পর্বতে, এখন কেউ কেউ বলেন এটা হলো আরারাত পর্বত, তুরস্কের মধ্যে পড়ছে। আরারাত পর্বতটাই ছিল জুদি পর্বত। এই জুদি পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে এই নূহ আলাইহিস সালামের কিস্তি ওই পাহাড়ে স্থিতি লাভ করে। এরপর সেখান থেকে তারা নেমে আসে। এই উম্মতের শুরু লগ্নের কিছু মানুষ এই জুদি পর্বতে যে নৌকাটা ছিল দীর্ঘদিন পর্যন্ত ওখানে ছিল। সাহাবায়ে কেরামের এই নবীর প্রথম কিছু মানুষ, তারা ওই নৌকাটা সচক্ষে দেখছে। অনেকে কাল্পনিক আঁকছে, কিন্তু একদল মানুষ এটাকে চাক্ষুষে দেখছে। আল্লাহ পাকের রেখে দিয়েছে নিদর্শন স্বরূপ যে দেখো এই কিস্তিতে করে আমার প্রতি যারা বিশ্বাসী ছিল আমি আল্লাহ তাদেরকে রক্ষা করছিলাম। সে কথা বলতেছে ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান, আমি এই সাফিনাকে কিস্তিকে ছেড়ে দিয়েছি নিদর্শন স্বরূপ। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো নসিহত গ্রহণকারী? ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, সুতরাং কেমন ছিল আমার সেই শাস্তি আর আমার সেই সতর্কবাণী। যারা আযাব পাইছে তারা বুঝছে কি আযাব আমি তাকে দিয়েছি, কি আযাব তাদের প্রতি ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এবার আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি জিকিরের জন্য। কিসের জন্য? জিকিরের 2 অর্থ। এক অর্থ হল মুখস্থর জন্য। কিসের জন্য? কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ। ছোট ছোট বাচ্চারা কোরআন মুখস্থ করে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে কোরআন দিয়ে দিয়েছে। আর দ্বিতীয় জিকিরের অর্থ হলো কোরআনটা বোঝা। তা কোরআন বোঝাকে আমি সহজ করে দিয়েছি। একেবারে প্রফেসর, উচ্চশিক্ষিত ডক্টর
এই কোরআন পড়ে যেমন বসবে, একটা গণ্ডমূর্খ যদি কোরআনের বাংলা পড়ে সেও এই কোরআন থেকে সবক পাবে, মানে সবাই কোরআন থেকে উপকৃত হতে পারবে। আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো নসিহত গ্রহণকারী? আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন থেকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।